বাবাহারা সন্তান রে ভাই আমি। এই পৃথিবীতে বটবৃক্ষের মতো ছায়া দেওয়া মানুষটাই আমার নাই। টাকা পয়সা দিয়ে কি করবো রে ভাই? সাহস, সহযোগিতা, শক্তি সবকিছু তো হচ্ছে বাবা। যার বাবা নাই সেই বুঝে বাবা না থাকার কষ্টটা কতটা প্রখর। বাবার মতো বটবৃক্ষের ছায়া সব মানুষে দিতে পারে না, সব পুরুষে দিতে পারে না। হয়তো বা ফ্যামিলিতে বড় ভাই থাকে, বড় ভাই আর কতদিন ধার ধারে রে ভাই? যতদিন মা বাইসা আছে, বাবার সম্পত্তি যতদিন ধরে রাখবে ততদিনে আপনার মূল্য রাখবে, আপনার সাথে যোগাযোগ রাখবে, সম্পর্ক রাখবে, ততদিনে আপনার খোঁজ খবর রাখবে। যখন বাবার অর্থ সম্পদ কমে যাবে, বাবার যখন ধন সম্পদ কমে যাবে, তখন আর অতটা কেয়ার করবে না। তখন সে নিজের সংসার নিয়েই পড়ে যাবে। তখন কি বলবে জানেন বড় ভাইয়েরা? যে আর পারছি না, তুই এখন নিজের জন্য কিছু কর, নিজেই কিছু কর্ম কর, আর কতদিন তোকে চালাবো? বাবা মরে যাওয়ার পর থেকেই তোর করে যাচ্ছি, আর আমার দ্বারাই হচ্ছে না। আমারও সংসার আছে, আমারও বউ বাচ্চা আছে, আমারও ভবিষ্যৎ আছে রে ভাই। হ্যাঁ, বাবার মতো কর্তব্য, বাবার মতো দায়িত্বশীল পুরুষ এখনো জন্মায়নি। বাবারা সব সময় নিজের শখ, সুখ এবং নিজের স্বপ্নটাকে বিক্রি করে দিয়ে নিজের সন্তানদের মুখে হাসি ফোটায়। আসলে ভাই, যাদের বাবা নাই তারাই জানে এই দুনিয়ায় কতটা অসহায়ের মতো চলতে হয়। পকেটে 1000 টাকা পয়সা থাকলেও বাবার দেয়া সাহস, বাবার দেয়া শক্তি দ্বিতীয় আর কেউ দিতে পারে না ভাই। বড় ভাইয়েরা শুধু নামে থাকে রে ভাই। বড় ভাইয়েরা শুধু সবসময় বাবার ধন সম্পদ থাকলে, যদি চাকরি বাকরি থাকে তাহলে ভাইয়ের ছোট ভাই, ছোট বোন বা ফ্যামিলিতে মায়ের খোঁজ খবরটা রাখে। আর যদি বাবার না থাকে, সেও ভুলে যায় রে ভাই। এই স্বার্থপর সমাজে বাবার মতো বটবৃক্ষের ছায়া আর কে দিতে পারে? বড় ভাই 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিনের বেলা সেও বলবে আমার দ্বারাই হচ্ছে না। এটাই সমাজ। বাবার মতো বটবৃক্ষের ছায়া আপনি যার কাছে যান না কেন, বাপ, চাচা, কারো কাছে বাবার মতো বটবৃক্ষের ছায়া দ্বিতীয় কোনো পুরুষের কাছে পাবেন না। না বাবার ভাইয়ের কাছেও পাবেন না, মায়ের ভাইয়ের কাছেও পাবেন না। এরা শুধু নামেই থাকবে, বলবে যে আমরা আছি, চিন্তা করিস না, সব সময় তোর বিপদ আপদে আমরা আছি, তোর যে কোনো সহযোগিতা লাগলে আমাদের বলিস, চেষ্টা করবো। এটা শুধু মুখেই বলে রে ভাই, সমাজকে বোঝানোর জন্য, সমাজকে দেখানোর জন্য। এটাই সমাজ রে ভাই। মা যেমন 10 মাস 10 দিন পেটে গর্ভধারণ করে দুনিয়ার মুখ দেখায় সন্তানকে, বাবাও ঠিক সেই জন্ম হওয়ার পর থেকেই এই সন্তানটাকে লালন পালন মানুষ করার জন্য, সেই বাবাও নিজের সন্তানটাকে জন্ম হবার পর থেকে বোঝার মতো মাথায় বয়ে বেড়ায় যে আমার সন্তানটাকে মানুষ করতে হবে। বাবারাও কিন্তু দায়িত্ব ভুলে যায় না। বাবারাও দায়িত্বশীল, সন্তানদের প্রতি খেয়াল রাখে সব সময়। যাদের বাবা নাই তারাই বুঝে বর্তমান বাস্তবতা কতটা কঠিন। হ্যাঁ।